আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হচ্ছে শিরক সম্পর্কীয়। কারণ শিরক এতই জঘন্য মানে গুনাহ, এতই বড় গুনাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন এখানে, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা জান্নাতকে তাদের উপর হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য, এই ধরনের জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। এটা সূরা মায়েদা আয়াত নম্বর 72। তো দেখতে পাচ্ছেন আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ যারা শিরক করবে তাদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, আর তাদের ঠিকানা জাহান্নাম হবে। ঠিক আছে, এই কথা এখানে বলছেন। আবার দেখেন সূরা নিসা আয়াত নম্বর 48, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যারা তার সঙ্গে শিরক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু তাছাড়া অন্য পাপ যারা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ চাইলে মাফ করে দিবেন, আল্লাহ বলছেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। সূরা নিসা আয়াত নম্বর 48। আবার সূরা জুমারের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আপনার নিকট ওহী করা হয়েছে, এবং আপনার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের নিকট ওহী করা হয়েছে এই ব্যাপারে যে যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের সমস্ত আমল আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বরবাদ করে দিবেন, বাতিল করে দিবেন। সমস্ত আমলকে, নেক আমলকে বাতিল করে দিবেন, ধ্বংস করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা অবশ্যই অবশ্যই আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে কোরআন থেকে যে যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে দিবেন। যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে কি করবেন? অবধারিত করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। হ্যাঁ, এত আবার দেখেন এই শিরক কারা করবে? মুসলমানদের অধিকাংশ মুসলমান করবে। মুসলমানরা যারা আল্লাহর ঈমান নিয়ে আসবে তারাই করবে, এই কথা আল্লাহ নিজে বলে দিয়েছে সূরা ইউসুফের 105 নম্বর আয়াতে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যে মানুষের অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও তারা কি করবে? তারা মুশরিক হয়ে থাকবে, শিরকে লিপ্ত থাকবে। এইবার আমাদেরকে জানতে হবে শিরক কি, শিরক কাকে বলা হয়। শিরক বলা হয় যে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর যে কোনো ইবাদতের মধ্যে কোনো গায়রুল্লাহকে শরীক করা। ঠিক আছে, যেমন ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পুরো আয়াতটা আছে সেখানে, যে আল্লাহ বলছে যে তোমরা সিজদা করো একমাত্র ওই আল্লাহকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে সিজদা করো, কারণ আল্লাহর জন্য সিজদা খাস। এখন আপনি যদি ওই সিজদা কোনো কবরে গিয়ে করেন, কোনো মাজারে করেন, কোনো পীরকে করেন, বা অন্য কোনো গায়রুল্লাহকে করেন, তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল বন্ধু। এবার আপনাদেরকে বলবো শিরক বন্ধু, শিরক অনেক রকমের আছে, আমি আলোচনা করবো এখন আপনাদের সামনে এই নিয়ে। কিন্তু প্রথম আপনি জেনে রাখতে হবে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। ঠিক আছে, অর্থাৎ ছোট শিরক এবং বড় শিরক। বড় শিরক যদি আপনি করেন তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলামে আপনার কোনো অংশ থাকবে না। হ্যাঁ, আপনি নিজের অজান্তে কাফের হয়ে যাবেন। শিরক করা মানে কি? ইসলাম থেকে দূর হয়ে যায়, বের হয়ে চলে যায়, তার মানে সে কুফরের পর্যায়ে পড়ে যায়। বড় শিরক কুফরের পর্যায়ে পড়ে যায়। আর বড় শিরক কাকে বলা হয়? বড় শিরক যেরকম ভাবে আপনার কোন গায়রুল্লাহ, যেরকম ভাবে কারোর জন্য মান্নত মানা, নজর নিয়াজ। হ্যাঁ, মান্নত যদি মানেন যে আমি যদি আমার এই কাজটা হয়ে যায় তাহলে আমি কি করব, আমি অমুক মাজারে একটা গরু দিব, একটা ছাগল দিব, উরুসের সময় উরুস হবে তখন গরু দিব, ছাগল দিব ইত্যাদি নজর মানলেন। অথচ দেখেন এই সমস্ত পশু উৎসর্গ করা একমাত্র আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস। অর্থাৎ কুরবানি একমাত্র আল্লাহর জন্য। ভাই, এটা একটা কুরবানি হচ্ছে, কারণ আপনি যে পশুগুলো সমস্ত মাজারে দিচ্ছেন সেখানে সেগুলো জবাই করা হয়।
তো সেগুলো এবার আপনি কি করছেন, সে মাজারে দিচ্ছেন বা এসব করছেন, তাহলে এটা কি হয়ে গেল, সেরেক হয়ে গেল, বড় সেরেক। তেমনই ভাবে আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নিজের ইচ্ছা পূরণের জন্য তাকে ডাকেন, মনোবাসনা পূরণের জন্য ডাকেন, বা বালা মুসিবত থেকে রক্ষার জন্য তাকে ডাকেন, যেরকম ভাবে কবর আছে, মাজার আছে, কোনো পীর আছে, ওলিয়া উলিয়া আছে, দূর থেকে যদি তাদেরকে ডাকেন, তাদের কাছে প্রার্থনা করেন, মনে 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 তাদের কাছে চান যে হে উমুক গাউস কুতুব, যে উমুক পীর, আমার এই আশা পূরণ করো, আমার এই কাজটা করে দাও, হ্যাঁ, আমার ছেলের এই হয়ে গেছে, তুমি আমাদেরকে বাঁচাও, এই ধরনের যেগুলো আল্লাহর কাছে চাইতে হয়, সেই জিনিস যদি আপনি কোনো মানুষের কাছে চান, কোনো গায়রুল্লাহর কাছে চান, তাহলে আপনি বড় শিরকে লিপ্ত হয়ে গেছেন। ঠিক আছে। তেমনই ভাবে আপনি যদি আপনার আপনি যদি বলেন যে উপরে আল্লাহ নিচে তুমি, এই কথা যদি বলেন তবু শিরক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কারণ একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ভরসা কোনো মানুষের উপর রাখা যাবে না। ঠিক আছে। তেমনই ভাবে আশা ভরসা একমাত্র আল্লাহর উপর রাখতে হবে। আশা আপনি যদি অন্য কারোর উপর করেন, কোনো গাড়ির উপর আশা করেন, হে হে অমুক, আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করেন, আমাকে এটা দেন, আমার ব্যবসাটা চালিয়ে দেন, আমার দোকানটা চালিয়ে দেন, ইত্যাদি আশা যদি আপনি কোনো গাইডলার উপরে রাখেন, তাহলে শিরক হয়ে গেল বন্ধু। কারণ এই একমাত্র আশা পূরণের মালিককে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আপনার সমস্ত আশা পূরণ করতে পারবে। এই জন্য আপনি যা চাবেন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বলছেন তোমার যদি একটা মানে জুতোর ফিতে ছিঁড়ে যায়, সেটা আল্লাহর কাছে চাও, সেইটাও আল্লাহর কাছে চাও। ঠিক আছে। তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, বড় থেকে বড় জিনিস একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আর এই জিনিস যদি আমরা কোনো মানুষের কাছে চাই, কোনো পীরের কাছে চাই, কোনো ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে চাই, হ্যাঁ, তাহলে এগুলো শিরক হয়ে যেতে পারে। ঠিক আছে। তো এই ব্যাপার, এবার শিরক কিন্তু বললাম শিরকে আসগর, বড় শিরক। এই ধরনের শিরক করলে কি হয়, মানুষের সমস্ত নেক আমল ধ্বংস বরবাদ হয়ে যায়। আর সে যদি আপনার ইয়া না করে, তওবা করে না মরে, তওবা করে যদি না মরে, ওই শিরকের উপরে যদি তার মৃত্যু হয়ে যায়, সে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে, সেখান থেকে কোনো দিন সে নাজাত পাবে না, মুক্তি পাবে না। ঠিক আছে। কোনোদিন নাজাত পাবে না, মুক্তি পাবে না। এর জন্য বন্ধু, শিরক কিন্তু বিশাল জঘন্য জঘন্য গুনাহ, জঘন্য পাপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম শিরক। কেন সবচেয়ে বড় জুলুম শিরক? এই জন্য যে যদি আপনি একটা স্ত্রী বিয়ে করে নিয়ে আসেন, আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, এখন সে যদি আপনার সঙ্গে না থেকে অন্য একটা পরপুরুষের সঙ্গে থাকে, আপনি তাকে পছন্দ করবেন? কখনো করবেন না। কারণ আপনি তাকে সবকিছু দেন, তার ভরণ পোষণ, খানা পিনা, তার কাপড় লতা, তার যা কিছু দরকার সব আপনি দিচ্ছেন, অথচ সে অন্য পুরুষকে সবকিছু সুবিধা দিচ্ছে। তেমনই ভাবে আল্লাহ মহান আল্লাহ তাবারক তাআলা আপনাকে সৃষ্টি করছেন, আপনাকে ছোট থেকে এই বড় করছেন এবং লালন পালন করছেন, আপনার জীবন, আপনাকে সুস্থতা দান করছেন, 2 হাত 2 পা দিয়েছেন, আপনার শরীরের সবকিছু সুস্থতা দান করেছেন, হ্যাঁ, এবং আপনার খানা পিনার ব্যবস্থা করছেন, সবকিছু আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। অথচ আপনি কি করছেন, আল্লাহর কাছে না আল্লাহ করছেন, আর অন্যজনকে আল্লাহর মতন মানছেন, অন্যজনকে আল্লাহর মতন ভক্তি করছেন, অন্যজনকে আল্লাহর মতন ভয় করছেন। হ্যাঁ, তো এইগুলো এই জন্য শিরক। এই জন্য আল্লাহ তাআলা, যেমন একটা পুরুষ মানুষ কখনো পছন্দ করবে না যে তার স্ত্রী তাকে বাদ দিয়ে অন্য কাউকে স্বামীর মতন ভক্তি শ্রদ্ধা করুক, তেমনি আল্লাহ কখনো চায় না কোনো মানুষ আল্লাহর খাবে, আল্লাহর করবে, আল্লাহর সব নিয়ামত ভোগ করবে, অথচ কোনো গায়রুল্লাহকে আল্লাহর মতন মানবে, আল্লাহ সেটা চায় না। ঠিক আছে বন্ধুরা, একটা এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। তো শিরকের কিন্তু শেষ নাই, অসংখ্য শিরক আছে। আমি আপনাদেরকে কি বলবো, যেমন ভাবে আপনার যদি ফোনগুলো আসতে লেগেছে, আমি এখন কাজ করছি, এখন ফোন চলে আসছে। যেমন ভাবে যদি কোনো ব্যক্তি যদি আপনার গ্রহ নক্ষত্রের প্রভাবকে মানে, তাহলে সেটা শিরক হয়ে যাবে। ঠিক আছে।
তো বন্ধুরা আমার একটা একটা ফোন আছে, মানে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে? ভিডিওটা শেষ করছি, আমি পরে আবার অন্য ভিডিওতে বিস্তারিত কথা বলবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আমি সেরেক নিয়ে কিন্তু আরও অনেক আলোচনা করার কথা, কিন্তু বারবার ফোনগুলো আসছে, ঠিক আছে? এই জন্য আমাকে এখন বন্ধ করতে হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।